আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ, কল্যাণ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ। হাওড়ার সলপের এই ছবি, তীব্র জল যন্ত্রণা এবং সেই ক্ষোভেই ফুঁসছেন এলাকাবাসী। বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ, কল্যাণ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাওড়ার সলপের ছবি। হাওড়া থেকেও এই অভিযোগ বারবার এসেছে, নিকাশি ব্যবস্থা খারাপ, সে কারণে অল্প বৃষ্টি হলেই এলাকায় জল জমে যায় এবং দীর্ঘদিন ধরে জমে থাকে জল। এবার সেই অভিযোগ হয়ে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ, কল্যাণ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এই মুহূর্তে সেই প্রথম ছবি দেখতে পাচ্ছেন, হাওড়ার সলপে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মহিলারা। কল্যাণ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ। এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছে, সরাসরি প্রসেনজিতের কাছে জানতে চাইবে এই মুহূর্তের ছবি। প্রসেনজিৎ, কি বলছেন বিক্ষোভকারীরা? দেখো, এলাকায় দীর্ঘদিন ধরে জল যন্ত্রণায় ভুগছে এলাকা বাসিন্দারা, তাই এলাকার মানুষ প্রথমে বিধায়কের বাড়ির সামনে যায়। বিধায়ক বলেছিলেন যে ভগবান ঠিক করে দেবে, এবং এই এলাকার বিধায়ক কল্যাণ ঘোষ তিনি জানিয়েছেন যে ভগবান যদি ঠিক করে দেয় তাহলে এই যন্ত্রণায় মানুষ কেন ভুগবে। তাই মানুষরা বিক্ষোভ দেখাচ্ছিল, এবং আজকে মানুষরা সলব 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এসেছে। তাদের যে দাবি, তারা যে এলাকায় নিকাশি ব্যবস্থা হচ্ছে না এবং এলাকায় কোনো রকম উন্নয়নের কাজ হচ্ছে না, তাই স্থগিত হয়ে রয়েছে, এবং তাই এলাকার মানুষরা যন্ত্রণা ভোগ করে আজকে খাবার খেতে পাচ্ছি না, বিছানায় ভিজে অবস্থায় বসে আছি। বয়স্ক মা, বাচ্চা কাচ্চা কেউ স্কুল যেতে পারছে না, তারা একটু খাবার খেতে পারছে না। সারা রাস্তা জলমগ্ন। ড্রেন, বড় চওড়া ড্রেন এখানে আছে, ওদিকে ড্রেন আছে, ড্রেনের উপরে ঘর বাড়ি। কেন হবে? ওই রাস্তাটা সমান হবে। আপনারা এখন কি বাড়িতে যেতে পারছেন, থাকতে পারছেন? জল না, একদম থাকতে পারছি না, বিছানাতে জল। বিধায়ক কি বললেন আপনাদেরকে? আমাদের ওখানে যাচ্ছে, উনি ওপর থেকেই নামছেন না, কথা বলছেন না, আমাদের তাড়িয়ে দিচ্ছেন। কেন তাড়িয়ে দেবে? কিসের জন্য উনি দাঁড়িয়েছেন? ভোটটাই তো উনি জিতেছেন। হ্যাঁ, এখন বলছে আমাকে ভোট দেয় না, আমাদের মাঠে ভোট পাইনি। একদিন বলছে আমাদের মাঠে ভোট নেয়নি। একদিন খাবার চাই না, আমার স্বামীরা 12 মাস খেটে আনে, আমরা সেই খাবারকেই বাঁচতে চাই। মোটর লাগিয়ে আমাদের জলটা আজকে বার করে দিন। আমরা সবাই ক্লাবের কাছে মোটর লাগালে জল বেরিয়ে যাবে। মানে নিকাশি ব্যবস্থা নেই? না, একদম নেই। একটু মোটর লাগিয়ে আপনারা কি চাইছেন দাদারা? আপনারা চাইছেন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি খালটা যেন ভালো জল ব্যবস্থা বের করার ব্যবস্থা করে দিতে, নিকাশি ব্যবস্থা পরিষ্কার করে। খালটা কি আপনারা কি এই যে নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরে নেই, তাহলে কাকে দায়ী করছেন? দায়ী করছে এখানে পঞ্চায়েতকে দায়ী করছি, সদস্য প্রধানকে দায়ী করছি, আমাদের বিধায়ককে দায়ী করছি। তাদের দায়িত্ব, সাধারণ লোককে দেখার দায়িত্ব তাদের। ভোটের সময় যেরকম হাত জোর করে যাচ্ছে, সেরকম মানুষের সুবিধা অসুবিধা সবেতেই যেতে হবে, কিন্তু একদিনও পা মারায়নি। মানুষ কিভাবে আছে, বেঁচে আছে, সেইটুকু দেখতে যায়নি। একেবারে তুমি বুঝতে পারছো যে এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, এক বুক সমান, এক হাঁটু সমান জল এতে দাঁড়িয়ে রয়েছে। তার মানে হচ্ছে কি, সাধারণ মানুষ বিপদে থাকুক, ভগবান এসে ঠিক করে দিয়ে যাক। কিন্তু এই বার্তায় আবারও আমি জানার চেষ্টা করব এলাকার মানুষ। দিদি ভাই, আপনারা দীর্ঘদিন ধরে জল যন্ত্রণা, দুবার ধরে উঁচু করেছি, ঘরের মেয়েদের দুবার ধরে, তার সত্ত্বেও ঘরের ভেতরে জল। ছেলেপুলে বাইরে আছে, বাপের বাড়িতে ছোট বাচ্চা আছে, আমার জায়গা বাপের বাড়িতে সব কি রয়েছে পরীক্ষা। কতটা এইখানেই তো মুখ্যমন্ত্রীর প্রধান কার্যালয়, যেখানে প্রশাসনিক, আমাদের এখানে কিচ্ছু করে না। খালটা আমাদের ব্যবস্থা করতে হবে। এক্ষুনি তো যাবে, এই রাস্তা ধরেই তো যাবে মুখ্যমন্ত্রী। গেলে কি করবো আমরা? আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের জল নিকাশির ব্যবস্থা করে দিতে, আমাদের জল এখান থেকে বার করে দিক, আমরা এটাই চাই। একদমই স্পষ্ট বার্তা। ভোটের সময় ভোট চাইতে বিধায়ক গিয়েছিলেন, কিন্তু এখন যখন তারা অসুবিধা নিয়ে বিধায়কের বাড়িতে আসছেন, তখন তারাই মুখ ফিরিয়ে নিচ্ছেন। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।